কারো যখন দাম বেড়ে যাবে তখন তাকে এড়িয়ে চলাই ভালো, কারো হোক সেটা পেঁয়াজ কিংবা মানুষ। আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে। আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো সেই গরুর মাংসটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়াই কীভাবে রান্না করতে হবে সেটাই দেখাবো। এখন যেহেতু পেঁয়াজের অনেক দাম, পেঁয়াজ ছাড়াও যে এত মজা করে গরুর মাংস রান্না করা যায় সেটা না রান্না করলে কখনোই বুঝতাম না। এখানে গরুর মাংসগুলোকে আমি একটু বড় বড় পিস ছিল ছোট করে নিয়েছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন আমি একটা মশলা রেডি করব। এটা হচ্ছে যে পেঁয়াজ কলির যে পেঁয়াজের ফুলটা পাওয়া যায় সেটা, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এটাই আমি আজকে গরুর মাংসে ব্যবহার করব। এবার মাংসটা আমার হাঁড়িতে দিয়ে দিলাম। তো 2 চামচ করে আমি আদা রসুন বাটা, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, আর 2 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখানে সরিষার তেল আর সয়াবিন তেলও ব্যবহার করেছি। আর যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ কলি আর কাঁচামরিচ দিয়ে, সেটাও দিয়ে ভালোভাবে মেখে, এখানে সয়াবিন তেল সরিষার তেল দুটাই আমি ব্যবহার করেছি। আসলে গরুর মাংস রান্নাতে যদি 2টা ব্যবহার করা যায় তাহলে মাংসর স্বাদটা খুব ভালো লাগে। ভালোভাবে মেখে আমি এখানে মাংসটাকে এখন কষাতে বসিয়ে দিয়েছি। তো আমি মাংসে কোনো পানি ব্যবহার করিনি এখানে। তো মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। বারবার এখানে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো নেড়ে দিয়ে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটাকে আমি আস্ত গোটাই রেখেছি। আলু আর গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর উপরেই আসলে মাংসের টেস্ট খুব ভালো আসে। তো ভালো করে কষিয়ে বারবার একটু নেড়ে দিয়ে কষিয়ে নিব খুব ভালো করে। কষানোর পর আমি এখানে পানি দিয়ে দেব, গরম পানি দিব। তো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংস আসলে গরম পানি দিলে ভালো লাগে, নর্মাল পানিও দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 2টাই ব্যবহার করেছি, সরিষার তেল সয়াবিন তেল 2টাই ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা দিয়ে রান্না করলেও পারেন। আবার একটু লবণ দিয়ে দিয়েছি। তো ওর মাংস আমার রান্না হয়ে গেছে, এই জন্য আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, আস্ত কাঁচামরিচও দিয়েছি। তারপরে এখন একটু বাগার দিয়ে দিব, সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি। এখানেও আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, শুধু রসুন দিয়েই বাগারটা দিব, আর একটা আস্ত শুকনো মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখানে আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু, আমার আবার একটু ধনিয়া পাতা দিতে খুবই ভালো লাগে সব কিছুতে। তা এই তো রান্না হয়ে গেল আমার পেঁয়াজ ছাড়া নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। আসলে সবসময় যে পেঁয়াজ খেতেই হবে এমন কোনো কথা নাই। যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে, আমরা যদি পেঁয়াজ না কিনি তখন এমনি এমনি পেঁয়াজের দাম কমে যাবে। আপনারাও রান্না করে দেখতে পারেন পেঁয়াজ ছাড়া গরুর মাংস রান্না। বিলিভ মি, খুবই মজা হয় পেঁয়াজ ছাড়া মাংস রান্না। আমার রেসিপি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে একটা ফলো দিবেন।